এবার মতনৈক্যের যে বিষয়টা, যে যতটুকু জানতেন ততটুকু আমল করতেন, যে হাদিসটা শুনেছেন প্রচার করতেন। একজন সাহাবী একটা হাদিস শুনেছেন, অন্য সাহাবী শুনেন নাই, তিনি যেটা শুনেছেন এটা বলতেন, যেহেতু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই সাহাবী পরবর্তীতে যেটা শুনেছেন হয়তো মতানৈক্য আসতো, সমস্যা সমাধান হলে রাসূলের কাছে চলে যেতেন, সেই সুযোগ না থাকলে নিজের মতের উপর আমল করতেন। কিন্তু কখনো দ্বন্দ্ব ছিল, কথা বুঝেন নাই, কখনো দ্বন্দ্ব ছিল না, সাহাবাই কেরাম কখনো দ্বন্দ্ব করতেন না। সেই মতানৈক্য এনে এখনকার যুগে এটাকে বিশাল দ্বন্দ্ব করে নিজেদেরকে একমাত্র হকের কান্ডারি মনে করে, আর সবাইকে ইহুদি খ্রিস্টানদের দালাল বানিয়ে দিয়ে তাদের মসজিদ মাদ্রাসাগুলোকে লম্বা টুপি আর পাঞ্জাবি দাড়ি পরে মসজিদ মাদ্রাসা ভাঙার নেতৃত্ব যারা দেয়, এরা একটু লম্বা টুপিওয়ালা দাড়িওয়ালা হতে পারে, এদের গায়ে লম্বা পাঞ্জাবি থাকতে পারে, এরা বড় পীরের লম্বা পীরের বড় পীরের অনুসারী হতে পারে, কুশ্চিন কালো মুসলমান হতে পারে না।